ঘরে বসে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের মতো এরকম কাবাব প্লেটার বানিয়ে নিতে চাইলে রেসিপিটি আপনার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। 200 গ্রামের মতো গরুর মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এখন মেরিনেশনের জন্য 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ভিনেগার, 1 টেবিল স্পুন বারবিকিউ সস, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, মিক্সার হাফ টি স্পুন, অরিগানো হাফ টি স্পুন, আদা বাটা হাফ টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, ফাটানো টক দই 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো গরু মাংসের সাথে মিশিয়ে নিব, যাতে গরু মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এখন একটি ক্লিনিং র্যাপার দিয়ে র্যাপ করে গরু মাংসগুলো মিনিমাম 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে গরু মাংসের ভিতরে সমস্ত মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন নান রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিব। খামির তৈরি করার জন্য আমি মোট 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এই 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি মোট 4টি মাঝারি আকৃতির নান রুটি বানাবো। এখন হাফ টেবিল স্পুন ইস্ট, 3 টেবিল স্পুন পাউডার মিল্ক, 2 টেবিল স্পুন চিনি, 1/3 টিস্পুন লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। হাতে সহ্য হওয়ার মতো এরকম পরিমাণ গরম পানি দিয়ে আস্তে আস্তে সমস্ত মিশ্রণগুলো মেখে নিব, যতক্ষণ পর্যন্ত না নরম তুলতুলে আঠালো খামির তৈরি হচ্ছে। নান রুটি বানানোর সময় খামির অবশ্যই নরম তুলতুলে রাখবেন, এতে করে রুটি বানানোর পরও নান রুটি অনেক নরম তুলতুলে হয়। খামিরের উপরিভাগ যাতে কোনোভাবে শক্ত হয়ে না আসে, এজন্য আমি কিছুটা সয়াবিন তেল নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে উপরি অংশে মেখে দিব। এখন একটি ক্লিনিং র্যাপ পেপার দিয়ে র্যাপ করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পরে মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিব। উপরে ক্লিনিং র্যাপ পেপারটি সরিয়ে একটি চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিব। এখন একটি প্লেটে আমি আগে থেকেই কিউব আকৃতিতে কেটে রাখা পেঁয়াজ, গোল আকৃতিতে কেটে রাখা টমেটো এবং লাল এবং সবুজ কালার মিক্স করা কিছুটা ক্যাপসিকাম কুচি, সাথে গোল করে কেটে রাখা গাজর নিয়ে নিলাম। এখন 4 পিস সাসলিকের কাঠি নিয়ে নিব। এই কাঠিগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। মেরিনেটেড করা মাংসগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম। বাকি যে ঝোলগুলো থাকবে সেগুলোতে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নিব। এতে করে সবজিগুলোতে এক্সট্রা কোনো মশলাপাতি ব্যবহার করতে হবে না। আমি আমার পছন্দ মতো মাংসগুলো সাসলিক কাঠিতে গেঁথে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গেঁথে নেবেন। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে আগে থেকে গেঁথে রাখা সাসলিক কাঠিগুলো একে একে দিয়ে দিব। বিফ সাসলিক গুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে সাসলিক গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সাসলিক গুলো খেতে যাতে জুসি হয় এবং খুব ভালোভাবে যাতে রান্না হয়, এজন্য আমি উপর থেকে 1 চামচ পরিমাণ বাটার প্রত্যেকটা সাসলিকে ভালোভাবে স্প্রেড করে দিব। খুব ভালোভাবে কিছুক্ষণ কম আঁচে রেখে সাসলিক গুলো ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সাসলিকের গায়ে খুব সুন্দর কালার চলে আসছে। যখন দেখবেন সাসলিকের গায়ে এরকম সুন্দর কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এখন নান রুটির জন্য যে খামিরটা বানিয়েছিলাম তা দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন উপর থেকে ক্লিনিং র্যাপটা সরিয়ে নিব। হাতের সাহায্যে ডোর ভিতর থেকে সম্পূর্ণ বাতাস সেভাবে চেপে চেপে বের করে নেবেন। সম্পূর্ণ ডোটা আবারও 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেবেন, এতে করে ডোর ভিতরে এক্সট্রা কোনো বাতাস অবশিষ্ট থাকবে না। এখন সম্পূর্ণ ডো থেকে আমি 4টা মাঝারি সাইজের লেচি কেটে নিব। যেহেতু ডোটা বেশ আঠালো করে বানিয়েছি, এজন্য হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এখন একটি পিঁড়াতে রেখে মাঝারি আকৃতিতে বেলে নিব। অবশ্যই নর্মাল রুটি থেকে কিছুটা মোটা করে বেলবেন। এখন একটি তাওয়া গরম করে নিব। নর্মাল রুটির মতো প্রথমে নান রুটিটি খুব ভালোভাবে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে 1 চামচ পরিমাণ বাটার উপর থেকে স্প্রেড করে দিব। এতে করে নান রুটিটা হুবহু রেস্টুরেন্ট স্টাইলে বাটার নান হয়ে যাবে। আমি দুটি পাশ ঠিক একইভাবে লালচে করে ভেজে নিয়েছি, এতে করে খেতেও খুব মজা লাগবে। সুন্দরভাবে একটি প্লেটে পরিবেশন করে নিলাম। এরকম মজাদার রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।